আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানেন আপনারা ভালো করে যে আসলে অনেক অপেক্ষার পর মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলতেছে বা খুলতে যাচ্ছে। কিন্তু আসলে এই কলিং ভিসায় কারা আসতে পারবে আর কারা আসতে পারবে না, তো এই বিষয়টা কিন্তু আসলে আপনাদের অনেক জানা দরকার। কারণ কি জানেন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওইখানে কিন্তু আমি এভাবেই ক্লিয়ার করে বলছিলাম সব কিছু, কিন্তু তারপরেও অনেকেই অনেক রকম কমেন্ট করছেন, কেউ খারাপ কমেন্ট করছেন, কেউ ভালো কমেন্ট করছেন। আমি সেটা মনে করি না, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি যে জিনিসটা ক্লিয়ার করছিলাম, আর অনেকে অনেক রকম কমেন্ট করার বিধায়ী আজকে আমি আর একটা ভিডিও আর কি করতেছি, যে আসলে একদম ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে যে কারা আসতে পারবে আর কারা আসতে পারবে না এই কলিং বিষয়। কারণ আপনারা জানেন যে বিগত দিনে আসতে না পারা যে কর্মীগুলা, বর্তমান যে কলিং বিষয়টা খুলছে, বিগত দিনে আসতে না পারা কর্মীরা সরকারি এজেন্ট অর্থাৎ সরকারি বয়সেল যেটা বলে, বয়সেলের মাধ্যমে কর্মী আসবে। মানে যারা বিগত দিনে আসতে পারে না বিমানের টিকিট কাটার পরেও, ঠিক আছে, তারাই শুধু এই কলিং ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। এটারই কিন্তু অনুমোদন দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ, এবং সেটা কিন্তু মালয়েশিয়াতে যে বাংলাদেশ হাই কমিশন আছে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লিয়ার করছে। আচ্ছা, এবার আসি যে অরিজিনাল কলিং ভিসা, নতুন করে যে কলিং ভিসাটা খুলবে, নতুন করে যে বাংলাদেশ থেকে কর্মী ভাইরা আসবেন তাদের ব্যাপারে আসলে এইটা শেষ হওয়ার পরেই বা আর একটা রিজন আছে, সেটা হলো 11ই আগস্ট আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আসতেছেন মালয়েশিয়াতে। আর আপনারা জানেন যে মালয়েশিয়া সরকারের সাথে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমাদের প্রধান উপদেষ্টার। তো 11ই আগস্ট আসার পরে এখানেও কিন্তু এইসব ব্যাপার নিয়ে আলোচনা হবে, যে এই কলিং বিষয়টা আসলে, তবে এই কলিং বিষয়টাও খুব শীঘ্রই, অরিজিনাল কলিং বিষয়টাও খুব শীঘ্রই খুলবে এরকম আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যে ওই কলিং বিষয়টাও খুব শীঘ্রই খুলবে। আর অবৈধদের যে বৈধতা, সেটাও আমি এখানে একটা ক্লিয়ার কথা বলি। অবৈধদের বৈধতা এটাও কিন্তু ইউনূস স্যার আসার পরে জোরপূর্বকভাবেই একটা আলোচনা হবে, যে মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা কবে থেকে শুরু করবে বা সে চাবে। এটা দেওয়া আসলে মালয়েশিয়ার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু সে অনুরোধ জানাবে অবৈধদের বৈধতা চাবে। এবং এটাও ইনশাল্লাহ দেখবেন, হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু এটাও খুব শীঘ্রই, অবৈধদের বৈধতা এটাও খুব শীঘ্রই দেখবেন যে মালয়েশিয়াতে যে কোনো সময় চালু হবে, ঠিক আছে, যে কোনো সময় চালু হবে। কারণ এটা নির্ভর করবে ডক্টর ইউনূস স্যারের উপর। আমি যেটা ভাবতেছি বা যেটা সম্ভাবনা আছে, 11ই আগস্ট ডক্টর ইউনূস স্যার আসলে পরে এটারও একটা সিদ্ধান্ত মোটামুটি হয়, তারা অনুরোধ করলে পরে পরবর্তীতে হয়তো বা মালয়েশিয়া কর্তৃপক্ষ এটার ব্যাপারে একটা ডিসিশন নেবে। তো যারা অপেক্ষা করতেছেন, অপেক্ষা করে থাকেন, দেখে শুনে থাকেন, দেখবেন যে খুব শীঘ্রই অবৈধদের বৈধতাও শুরু হবে আর কলিং বিষয়ও শুরু হবে। তো যেটুকু সমস্যা ছিল আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন।